ইউএসডি এআরএস মার্কেটে থাকেন অ্যান্ড 92% যেটা দিচ্ছে 92%। মার্কেটে এখান থেকে পরবর্তী লিকুইডিটি 1-2 এখান থেকে সেলিং এর জন্য নামা শুরু হয়েছে, বুঝতে পারছেন? হুম। অ্যান্ড মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড, একটু ওয়েট। ট্রেডিং এ 100% বলতে কিছুই নেই, এখানে লস হবেই। এখানে আমার যতটুকু লস হবে আপনারও ততটুকু লস হবে। হয়তো আমার ব্যালেন্স বেশি, আমার ব্যালেন্স একটু বেশি লস যাবে, আর আপনারা $1 $2 এতটুকু সীমাবদ্ধ থাকবেন। এটা একটু ওয়েট, আমরা এই জায়গায় দেখবো যে ক্যান্ডেল গুলো কি হচ্ছে, বুঝতে পারছেন? একটু ওয়েট, আমরা আমাদের অটো এআই যেটা এটা অন করছি এন্ড এখান থেকে নিশ্চিন্তে সেল ট্রেড করতে পারেন। সেলিং এর জন্য একটু ওয়েট, আমরা দেখবো এই ক্যান্ডেলটা এবং আমরা এই ক্যান্ডেলটা বুঝবো যে কি হচ্ছে। মার্কেটের অ্যালগরিদমটা ধরার পরে পরবর্তী আমরা 5 মিনিট একই রেঞ্জে চালাবো, অর্থাৎ একই অ্যালগরিদম দিয়ে চালাবো। পরবর্তী আমাদের 5 মিনিটের পর 5 মিনিটের পর এখান থেকে কি সিগন্যাল দিল? সেল সিগন্যাল না? মনে রাখেন। হ্যাঁ, এটা সেলিং হওয়ার খুব চান্স আছে। হ্যাঁ, এটা দিল ভিডিওতে নিয়ে আমাদের আসছে। হচ্ছে সেল সিগন্যাল। একটু ওয়েট। ভাই কোন মার্কেট? ইউএসডি এআরএস, এটা দিল আমাদের সেল সিগন্যাল। পরবর্তী ডাইরেকশন এবং পরবর্তী ক্যান্ডেল আমাদের দেখতে হবে যে পরবর্তী ক্যান্ডেল আমাদের কি দিচ্ছে এবং কি রিয়াকশনে, কি কনফার্মেশনে এবং কি সাইকোলজি দিয়ে আমাদের এই জায়গায় ক্যান্ডেল গুলো হচ্ছে, বুঝতে পারছেন? পরবর্তী ক্যান্ডেল এই জায়গা থেকে আমাদের সিগন্যাল দিবে, এখনই একটু ওয়েট। নিশ্চিন্তে বাই ট্রেড করতে পারেন। বাইং এর জন্য ট্রেড, আমাদের সেল যেটা ক্যান্ডেল ছিল এটা আমাদের এই জায়গায় পারফেক্ট আসছে এন্ড এই ট্রেডটা চলতেছে আমাদের বাইং এর জন্য। And এটা যদি বাইং এর জন্য হয়, মার্কেটের অ্যালগরিদম কিন্তু পারফেক্ট, বুঝতে পারছেন? যেটা আমি আপনাদেরকে গত করে আসছি এবং করাইছি, যে এটা যদি বাইং এর জন্য হয় তাহলে মার্কেটের অ্যালগরিদম পারফেক্ট, আর এটা যদি মনে করেন যে উল্টো দিকে হয়, উল্টো দিকে হয়, তাহলে পরবর্তী 1 মিনিটের একটা ক্যান্ডেল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে পরবর্তী ডাইরেকশন এবং পরবর্তী কি কনফার্মেশনে আমাদেরকে দিচ্ছে, বুঝতে বুঝতে পারছেন? দেখা যাক, এটা এখান থেকে বাইং এর জন্য হচ্ছে এবং আমরা আশা করি যে জায়গায় বাইং এর জন্য, আর সিগন্যাল যেটাই পাবে সেটাই নেবেন। এন্ড সিগন্যাল স্ক্যান করা শুরু হয়ে গেছে আমাদের মার্কেট, এন্ড এটা বাইং এর জন্য হচ্ছে, একটু ওয়েট। মাখন নিশ্চিন্তে সেল ট্রেড করতে সেলিং এর পারেন। জন্য ট্রেড করেন, সেলিং এর জন্য সেফটি মার্জিন দিচ্ছে, সেলিং এর জন্য ট্রেড করেন এখান থেকে। কারণ এই যে 2 মিনিট, আগামী 3টা ক্যান্ডেল আমরা মার্কেটের অ্যালগরিদম সহ পারফেক্ট সাইকোলজি এবং পারফেক্ট সিগন্যাল সহ আমরা যাব, বুঝতে পারছেন? এটা হলো আমাদের অ্যালগরিদমের নিয়ম এবং অ্যালগরিদম ধরার বিষয়, যে আমরা এই জায়গায় এই যে রানিং ক্যান্ডেলটা আছে এটা হলো সেল সিগন্যাল। সেলিং এর জন্য আমরা ট্রেড করছি, দেখা যাক মার্কেট অনেক দূর নিচে আসছে, নিচ থেকে উপরে প্রেসার দিচ্ছে, বাইং এর প্রেসার। এন্ড প্রিভিয়াস 50% ক্যান্ডেল থেকে বাইং এর প্রেসার যেটা আমরা পাচ্ছি, এটা দেখা যাক ক্যান্ডেল কি হয়, যে আমাদের এআই আগে থাকে নাকি যে আমাদের সিগন্যালটা যেটা দিছে, যেমন ক্যান্ডেলটা যেটা দিছে এবং যে 50% 100% যে লেভেলগুলো আছে মার্কেটে, 00 000 00 থেকে আবার রিজেক্ট খাইছে। দেখেন, এটা আমাদের সেলিং এর ক্যান্ডেল, সেলিং এর ক্যান্ডেল আমাদের পারফেক্ট। পরবর্তী ডাইরেকশন আমরা এই জায়গা থেকে নিশ্চিন্তে সেল এগেইন ট্রেড সেল করতে সিগন্যাল, পারেন। এগেইন সেলিং এর জন্য ট্রেড করেন সবাই, এগেইন সেলিং এর জন্য। শুনতে পাচ্ছেন আমার কথা? করছি। সেলিং এর জন্য ট্রেড করছেন? একটু বাজে ভাবে কথা আসতেছে, নেট অনেক স্লো। আমার নেট স্লো নাকি আপনাদের? জানি না, মানে কথাটা একটু কি রকম আসতেছে কিছু বুঝতে পারছি না। আমার না, মানে ক্লিয়ার ক্যান্ডেল শোনা বা যাচ্ছে তো ভাইয়া, সমস্যা নাই তো। আচ্ছা, এটা তো সেলিং এর আমার জন্য এর ট্রেড করছেন আগর নাকি? ক্যান্ডেলের না, জি ওইটা ভাইয়া শোনার নিছি। দরকার নাই, আমাদের এআই যে ভয়েসটা দিচ্ছে এটা শোনার দরকার নাই। আমি যেটা বলতেছি এটা শুনেন এবং এটা শুনে ট্রেড করেন, বোঝা গেছে? আচ্ছা, এটা আমাদের এই রানিং ক্যান্ডেলটা, এটা সেল সিগন্যাল এন্ড আমরা পরবর্তী ক্যান্ডেল পারফেক্ট সাইকোলজি অনুযায়ী আবার ট্রেড করব আমরা এই জায়গা থেকে, একটু ওয়েট। আমরা এই ট্রেড, প্রথম ট্রেড নিশ্চিন্তে বাই ট্রেড করতে এগেইন বাইং পারেন। এর জন্য ট্রেড করেন, বাইং এর জন্য ট্রেড করেন, এখান থেকে বাইং এ যাচ্ছে,
এটা আমাদের সেল সিগন্যাল দিছে এই জায়গা থেকে সেল সিগন্যাল, এটা আমাদের হচ্ছে লস। এন্ড এটা আমাদের হচ্ছে বাই সিগন্যাল, এই যে রানিং ক্যান্ডেলটা চলতেছে এটা আমাদের বাই সিগন্যাল। দেখা যাক আমাদেরকে প্রফিট দেয় কিনা মার্কেটের অ্যালগরিদম। আর এই দুইটা যদি এটা কি ছেলের জন্য বলছিলেন? না, এটা বাইং এর জন্য বলছিলাম। এই দুইটা যদি মনে করেন যে আচ্ছা আচ্ছা উল্টাপাল্টা হয়, যে আমরা এই জায়গায় ধরতে পারছি যে মার্কেটের অ্যালগরিদম আমরা দুইটা ট্রেড করলাম, দুইটাই উল্টো, পরবর্তী ট্রেডটা করব এটা বেশিরভাগ রেশিও থাকবে যে এটা প্রফিট হওয়া। কারণ এই জায়গায় একটা রেঞ্জিং টাইপ করতেছে, এটা আমরাও বুঝতে পারতেছি যে রেঞ্জিং টাইপ করতেছে। হুম কিন্তু আমাদের এআই এর অ্যালগরিদমের সাথে যেতে হবে। এই যেটা আমাদের লস, ঠিক আছে, নিশ্চিন্তে বাই ট্রেড করেন, এটা বাই ট্রেড, এটা সেলিং এর জন্য ট্রেড করবেন, ঠিক আছে। এই যে সেফটি মার্জিন দিচ্ছে কিন্তু এটা সেলিং এর জন্য ট্রেড করেন, কেননা এখান থেকে যেই আমাদের এটা বাইং এর জন্য এটা ক্যান্ডেল সেলিং এর জন্য আসছে, এটা তো সবাই সেলিং এর জন্য ট্রেড করছেন নাকি? জি ভাইয়া। হ্যাঁ, সেলিং এর জন্য ট্রেড করলে ঠিক আছে। যে আমাদের এটা মার্কেটের অ্যালগরিদম উল্টো দিকে বলতে যে আমরা এই ক্যান্ডেলটাকে সেলিং এর সিগন্যাল পাইছি, সেলিং এর হতে গিয়ে বাইং এর জন্য হয়েছে, এই ক্যান্ডেলটা আমরা বাইং এর সিগন্যাল পাইছি, সেলিং এর ক্যান্ডেল হয়ে গেছে। এই যে রানিং ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা বাই সিগন্যাল দিছে, কিন্তু ক্যান্ডেল কার হবে? সেলিং এর জন্য হবে। বুঝতে পারছেন? আমার জি ভাইয়া, কিন্তু আমি ভুলে বাইকের জন্য ট্রেন নিয়ে ফেলছি, একদম 300 টাকা লস। আহ, এটা মূলত এই যে অ্যালগরিদমটা আছে এটা এখন উল্টো দিকে চলবে। বুঝতে পারছেন? একটু ওয়েট। জি ভাইয়া, নিশ্চিন্তে জি সেল ট্রেড বুঝতে পারছি। করতে পারেন। বাইং এর জন্য ট্রেড করেন, এটা বাইং এর জন্য। ট্রেড একটু বুঝেছি। উপরে পড়ে গেছে, সমস্যা নাই। কারণ মার্কেট এখানে দুইটা মনে করেন যে লস দিলেও তৃতীয়টা লস দেবে না, কারণ এটা এমন ভাবে এআইটা তৈরি করা হয়েছে। এটা যদি জাস্ট আপনি শুধু অ্যালগরিদমটা ধরতে পারেন এই জায়গায়, হ্যাঁ, এটাই জি, হচ্ছে মূল বিষয়। এই যে আমাদের এটা কি সেলিং এর জন্য সিগন্যাল ছিল, সেলিং এর জন্য। এর আগেরটা সিগন্যাল ছিল হচ্ছে সেলিং এর বাইং জন্য এর সিগন্যাল জন্য, দিচ্ছে, বাইং জন্য। আমরা উল্টো দিকে ট্রেড করছি। এটা সিগন্যাল আছে সেলিং এর জন্য, এটা আমরা উল্টো দিকে ট্রেড করব। বুঝতে পারছেন? জি জি ভাইয়া, এখন বুঝতে পারছি। এইভাবেই ম্যানেজমেন্ট করে আমাদেরকে ট্রেড করতে হবে, এবং এইভাবেই আমরা ট্রেড করি। যে আপনি আজকে যে বুঝতে পারছি কালকে দেখ। যাই শিখেন, যাই বুঝেন, যাই করেন না কেন, এখানে মনে করেন যদি একটু মাথার ব্রেন না খাটাইতে পারেন, নিশ্চিন্তে বাই ট্রেড করতে পারেন। এই যে এটা সেলিং এর জন্য ট্রেড করবেন, এটা সেলিং এর জন্য ট্রেড সেফটি করেন, মার্জিন দিয়েছি। করছেন? জি ভাইয়া, সেফটি হ্যাঁ, মার্জিন। সেলিং এর জন্য ট্রেড করেন। কেন সেলিং এর জন্য ট্রেড করবেন? এই সিগন্যালটা সবচেয়ে হচ্ছে মজবুত। আমাদের সেলিং এর জন্য সিগন্যাল দিছিল, ক্যান্ডেল বাইং এর জন্য আমরা পাইছি। এই ক্যান্ডেলের সিগন্যাল হচ্ছে বাইং এর জন্য। আমরা এই জায়গায় পসিবিলিটি থাকবে এই জায়গায় একটা সেলিং ক্যান্ডেল হওয়া। বাইং এর সিগন্যাল জি পাইছি, এই জায়গায় চান্স থাকবে একটা সেলিং ক্যান্ডেল হওয়া। জাস্ট এতটুকুই। অ্যালগরিদম যদি আপনি ধরতে পারেন তাহলে এখানে ট্রেড করতে পারবেন। হয়তো আমাদের মাঝখানে কয়েকটা ট্রেড লস গেছে, হয়তো লস গেছে, বুঝতে পারছেন? আর লস গেলেই যে ভয় পেতে হবে এরকমটা না। আর এখানে যদি লস না যায়, মার্কেটকে যদি যদি আপনি না দিতে শিখেন, তাহলে মার্কেট থেকে কোনোদিনও আপনি তুলতে পারবেন না। এটা একদম মনে করেন যে ফাইনাল বিষয়। বুঝতে পারছেন? এটা লাস্ট অফ দা জি টাইম ভাই। দেখেন যে কি হয়, একটা সেলিং কালার ক্যান্ডেলই হবে লাস্ট অফ দা টাইম। এটা একটা বুম ভাইয়া, সেলিং প্রফিট ভাইয়া, কালার ক্যান্ডেল, আমার সেফটি মার্জিন না থাকার কারণে এটা আমি লস করছি। এটা উল্টো দিকে হয়েছে। ভাইয়া আমার প্রফিট, প্রফিট ঠিক আছে। আমার প্রফিট। সেফটি মার্জিন থেকে যারা নিছে তারা প্রফিট। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো ট্রেড হলো? এখন পর্যন্ত 5টা মনে হয়, 5টা নাকি 6টা। আমাদের এই যে একটা 6টা প্রফিট, এই যে দেখি। আমাদের এটা একটা প্রফিট, দুইটা প্রফিট। 5টা 6টা কয়টা 7টা প্রফিট 8টা হয়েছে? 9টা একটা না? 10টা। ভাইয়া 9টা এন্ট্রি, সেখান থেকে প্রফিট হলো 1টা 2টা 3টা পাঁচটার ভিতরে 4টা একটা না 5টা তিনটা প্রফিট হয়েছে, দুইটা লস গেছে প্রথমে। 5টা প্রফিট ছিল। প্রথমে দুইটা লস গেছে, তার পরবর্তীতে একটা না তিনটা প্রফিট হয়েছে, মানে মোট আমি ভ্যালু তো পাঁচটা প্রফিট। ওই ক্যান্ডেলে হাই রিস্ক নিয়ে $5 ট্রেড নিয়ে লসটা রিকভারি করছি। হ্যাঁ, ওইটা মনে করেন যে লাস্ট ওভারটা আমরা ট্রেড দিচ্ছি মেবি, আমাদের মোস্ট সম্পূর্ণ প্রফিট হয়েছে আমাদের এই জায়গায় পাঁচটা। এই যে রানিং একটা না 5টা 3টা লস। তিনটা ট্রেড করছি, আমাদের এই তিনটা ট্রেডই প্রফিট।
আর এই ৩টা ট্রেডই আমাদের বিগত লসগুলো যে আমাদের ২টা লস গেলা, ওই লসগুলোকে রিকভারি করে ফেলছি আমরা এই জায়গায়। বোঝা গেছে যে আপনারা কিভাবে কি করবেন? জি ভাইয়া। জাস্ট সিম্পল লজিক যে এটা যদি আপনি ভালো মতো ব্যবহার করতে পারেন, তাহলে এখানে অনেক কিছু হবে, অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু করা যায় এটা দিয়ে। আর এটা নিয়েই যে আপনারা কোটিপতি হয়ে যাবেন এবং এটা নিয়েই যে আপনারা মনে করেন যে কোটিপতি হয়ে যাবেন এরকমটা না। জাস্ট এই যে এই ভিডিওটা এবং এই যে ক্লাসটা, এটা শুধুমাত্র আপনাদেরকে যে দেখানো এবং বোঝানো যে আমাদের এআই কিভাবে কাজ করাতে হয়, কিভাবে কাজ করে এবং কতটুকু কাজ করে। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলছি যে একটানা ৩টা ট্রেড লস হবে না, হবে না। বাস এতটুকুই। বোঝা গেছে? ভাই আমি বলি, আমার মনে করেন যে আগে ২-৩টা মেন্টরশিপের কোর্স করছি, আমার অনেক নলেজ আছে, নিজেও প্রফিট করতে পারি। আজকে সকালে ৩টা ট্রেড করছি, ২টা প্রফিট দিয়েছে, একটা লস দিয়েছে, নিজে নিজে ট্রেড করছি। কিন্তু আমার মূলত এখন আপনার এআইটা নেওয়ার অ্যাবিলিটি এই মুহূর্তে নাই। নিব, এআইটা নিলে পরে আমি মনে করেন যে অনেক দূর আগাইতে পারবো। হ্যাঁ, মানে মানে এর সিগন্যালটা নিলে আর নিজের সাইকোলজি আছে, মনে করেন যে ৯টা ১০টা ট্রেড নিলে আল্লাহ দিলে ৯টা প্রফিট করতে পারবো, নিজের তো নলেজ আছে। হ্যাঁ, এটা মনে করেন যে যখন আপনারা নেবেন এবং দেখি আস্তে আস্তে আগাচ্ছে আপনার এআইটা নেব, হ্যাঁ, হ্যাঁ। ব্যালেন্সটা একটু বড় করে ভাইয়া নেই। ট্রেনিং এ 5টা প্রফিট হলে মানে প্রফিট হওয়া যায় মানি ম্যানেজমেন্ট করে। আর একটানা আরে ভাই ৩টা ওই তো লস দিনকে দেয় আমি না। আমি ওই দিনকে নিজে নিজে ৫টা ট্রেড করছি, পর পর ৫টাই প্রফিট করছি, আমি হুম, নিজে মেরে ফেলে। আমি আজকে আমি তো একটি মার্কেট আমি থেকে আজকে প্রফিট একটা করতে দিয়ে পারে। বের আমি করেছি ট্রেনিং আমি এ। ২-৩টা মেন্টরশিপের কোর্স করছি, বা এই যে অনলি দাদারটার কোর্স করছি, আরো ২টা মেন্টরশিপের কোর্স করছি। তারপরে মনে করেন প্রফিটেবল হতে পারছি না, তার কারণ আমার ব্যাকআপ ব্যালেন্স নাই, আমার ব্যাকআপ দেওয়ার মতো আমার যদি ব্যাকআপ ব্যালেন্স অ্যাবিলিটি আমার থাকতো, আমি এতদিন আল্লাহ দিলে পরে প্রফিটে থাকতাম। কিন্তু ওই অ্যাবিলিটি নাই, জি ভাইয়া এটাই আস্তে আস্তে হচ্ছে। আগাচ্ছে। হুম। আমার এটাই ক্ষেত্রে হচ্ছে বিষয়। আর মানে আমার আপনারা কাছে যে আমরা আজকে সিগন্যাল গুলো দিলাম, এগুলো তো একটানা ৩টা ট্রেড লস হয়নি, মাঝখানে ২টা ট্রেড লস হয়েছিল, ওটাকে আমরা এআই রিকভারি আপনাদের করছি। হাতে ধরে প্রফিট করাই দেবে না, হ্যাঁ, এআই আপনার নলেজের সাথে সাইকোলজিটা অ্যাড করে সাইকোলজিটা আপনি অ্যাড করতে হবে। এআই সহযোগিতা নিয়ে আপনি প্রফিট করতে পারবেন, কিন্তু এআই আপনার হাতে ভাইয়া ধরে তোমার সাথে প্রফিট করাই দেবে না, এটা মানতে হবে। হ্যাঁ, এটা আমি বারবার ভাইয়ার বলতেছি সঙ্গে যে যদি নিই তাহলে সহজ লাগে। নিয়ে আমি যে একা কোটিপতি যদি হবেন ট্রেড নিই এরকমটা তাহলে না। অনেক দূর আচ্ছা আগে। ভাই, আজকে তাহলে আর সিগন্যাল দিবেন না, তাহলে আমি বেড়ে যাচ্ছি ভাই। না, না, না। ভালো থাকেন আজকে সবাই। এতটুকুই কমপ্লিট আমাদের এবং আচ্ছা, ধন্যবাদ এতটুকুই। ভাই, ভালো থাকেন। আচ্ছা। বাসায় যাবো তো। আলহামদুলিল্লাহ আমার 240 টাকা প্রফিট। হ্যাঁ, ধন্যবাদ।